إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب فضل ذكر الله عز وجل قال حدثنا محمد بن العلاء قال حدثنا أبو أسامة عن بريد بن عبد الله عن أبي بردة عن أبي موسى رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ শনিবার 25 রমজান 1447 হিজরি মোতাবেক 14 মার্চ 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর দোয়ার পর্ব নম্বর 16। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই দোয়ার পর্বের অধ্যায় নম্বর 66। বিষয়বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। বলছেন বাবু ফজলে যিকরিল্লাহ আযজা ওয়া জাল। এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের ফজিলত সম্পর্কে। ফজিলত মানে মহত্ব, উপকারিতা, গুণাগুণ, কি পাবেন দুনিয়ায়, কি পাবেন আখিরাতে, কি পাবেন, আপনার মর্যাদা ইত্যাদি। এই হচ্ছে ফজিলত। আরবি শব্দ ফজিলত মানে তার গুণাগুণ, লাভ, উপকারিতা, ইহকালের হোক অথবা পরকালের হোক। দুটি হাদিস রয়েছে এই অধ্যায়ে সহিহ বুখারীতে। বাকি জিকির সম্পর্কে বহু আয়াত কোরআন কারিমে রয়েছে এবং হাদিস, অসংখ্য হাদিস রয়েছে, অনেক হাদিস রয়েছে। জি, রিয়াজুস সালেহিন বাংলায় অনুবাদ হয়েছে, যদি পড়ে দেখেন বাবু ফজলে জিকির, জিকিরের ফজিলতের অধ্যায়, তো তাতে বেশ কিছু আয়াত নিয়ে এসেছেন আর অনেকগুলি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে এসেছেন। তো জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। জিকির গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু জিকির অনেকেই সঠিকভাবে বুঝে না। জিকির মানে কি, তাৎপর্য বুঝে না, যার ফলে জিকিরের ক্ষেত্রে অনেকেই বেদাতি জিকির তো করে, শিরক পর্যন্ত করে, শিরক পর্যন্ত করে। আর অধিকাংশ যারা জিকির করে তারা বেদাতি জিকির করে, সুন্নতি জিকির করার সংখ্যা খুবই কম। এটাও একটি শয়তানের চক্রান্ত। আর শয়তান নিজের চক্রান্তে অধিকাংশ আদম সন্তানদের ক্ষেত্রে সফল হয়েছে, যে জিকিরের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের ক্ষেত্রে একদল বাড়াবাড়ি করে পথভ্রষ্ট হয়েছে, বেদাতি জিকির আজকার করে, জিকিরের সঠিক অর্থ না বুঝে, জিকির সম্পর্কে ভ্রান্ত ধারণা, যার ফলে বেদাতি জিকির করে, সুন্নতি জিকির নসিব হয় না তাদের। তো শয়তান সফল, কারণ বেদাত করাতে পারলেও জাহান্নাম, আর আমল থেকে দূরে রাখতে পারলেও জাহান্নাম। কি বুঝলেন? আমল করলেন কিন্তু আল্লাহর জন্য হলো না, রসুলের তরিকায় হলো না, আমল করলেন তবুও জাহান্নাম। এর নাম বেদাত। আর বেদাত হচ্ছে গুমরাহি, গুমরাহির পরিণাম জাহান্নাম। কাজ করেও ফলাফল কিছু নেই, জিরো, বরং আল্লাহর আযাব। আর আরেক শ্রেণীকে পথভ্রষ্ট করেছে আদম সন্তান থেকে, যে আল্লাহর জিকির থেকে গাফিল করেছে। নেই তো নেই, কিছুই নেই, জিকির আজকার নেই, বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি। আমি সবসময় এই কথাটি ওটা রমজানে বারবার করে বলে আসছি বিভিন্ন কথা প্রসঙ্গে, যে ইসলাম বাড়াবাড়ি ছাড়াছাড়ির মাঝখানে হচ্ছে আল্লাহর দেওয়া রাজপথ, সিরাতে মুস্তাকিম, যাতে নেই বাড়াবাড়ি, নেই সুযোগ ছাড়াছাড়ি, নেই তাতে শিথিলতা, শৈথিল্য, আর নেই তাতে অতিরঞ্জন, চরমপন্থা।
দুটোই বর্জনীয়। দুটো হচ্ছে রাস্তার দুই পাশের গর্তের মতো, প্রান্তিকতা, যেদিকে আছাড় খান অ্যাক্সিডেন্ট হবে। রাস্তা থেকে নেমে গিয়ে ডানে যদি পড়েন তবুও অ্যাক্সিডেন্ট, আর বামে পড়লো অ্যাক্সিডেন্ট। অর্থাৎ যদি শিথিলপন্থী হন তবুও ওই জাহান্নামের গর্তে যেতে হবে, আর যদি গরমপন্থী হয়ে যান, চরমপন্থী হয়ে যান, অতিরঞ্জন বাড়াবাড়ি করেন তবুও জাহান্নামে যেতে হবে, বেদাতি বা মুশরিক হয়ে, ধর্মের নামে গুনাহ করে। ধর্ম করছে কিন্তু অধর্ম। জি, এই বিষয়গুলি জিকিরের ক্ষেত্রে বোঝা অত্যন্ত জরুরি। যদি এভাবে বিস্তারিত বোঝাইতে থাকি তাহলে আমরা হাদিসগুলি শেষ করতে পারবো না। তো আজকে হাদিসগুলি শেষ করে নিই, ইনশাআল্লাহ তাআলা জিকিরের উপর প্রয়োজন হলে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। তবে সংক্ষেপে আমি বলে দেব যে জিকিরের ক্ষেত্রে সুন্নত তরিকা কি, আর বাড়াবাড়ি কি, আর ছাড়াছাড়ি কি। বাড়াবাড়ি দিকে ইঙ্গিত করলাম যে আপনি যদি ইসলাম বহির্ভূত জিকির করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম জিকির শিখান নেই, এই রকমের জিকির করেননি, আর আপনি বা আপনার দলের লোকেরা করছে, আপনার মুরব্বীরা করাচ্ছে, তাহলে সেটি বেদাতি জিকির। বুঝলেন না? নবীর তরিকার বাইরে যদি হয় তো তার নাম কি? বেদাত, সুন্নাত না। আর নবীর তরিকা হইলে তার নাম হচ্ছে সুন্নাত। জিকির হইতে হবে, কিন্তু কার তরিকা হইতে হবে? জিকির এবাদত না, এবাদত না, গুরুত্বপূর্ণ এবাদত। বরং সমস্ত এবাদতের মূলই হচ্ছে জিকির। এই কথাগুলো বোঝার জন্য জিকির আগে অর্থ বুঝতে হবে, তাৎপর্য বুঝতে হবে, জিকির মানে কি আসলে। এইখানে নিয়ে ভেজাল আছে বা জ্ঞানের শোচনীয়তা আছে। আগে এটি বলেনি যে যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বহির্ভূত জিকির করেন তাহলে আপনি বেদাত করে গোমরাহ হয়ে গেলেন, পথভ্রষ্ট আপনি। আর একদল কি সারাদিন চলে গেছে, একবার আস্তাগফিরুল্লাহ পড়েন, একবারও সুবহানাল্লাহ নেই, একবারও তার লা ইলাহা ইল্লাল্লাহ নেই, তাই না? তাহলে এ হচ্ছে গাফিল, শিথিলপন্থী, ঢিলাপাটি। দুটোই হচ্ছে আপনার আল্লাহ থেকে, আল্লাহর দিন থেকে আর জান্নাতের পথ থেকে গাফিলতি। জিকিরের ক্ষেত্রে অনেক দিক রয়েছে, তার একটি দিক হচ্ছে জিকির ফরজ না সুন্নাত মুস্তাহাব নাকি, যদি জিজ্ঞাসা করে কি বলবেন? ফরজ। একজন দিল ফরজ, তার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা ফরজ নাকি সবসময় বা প্রতিদিন বলা ফরজ কি না? তাহলে জিকিরের ভাগ জানতে হয়। জিকির দুই ভাগে বিভক্ত। এক ধরনের জিকির হচ্ছে ফরজ জিকির, ফরজ জিকির করা ফরজ না, ফরজ নাই। জিকির যদি ফরজ হয়, জিকিরের হুকুম ফরজ হয়, কিছু কিছু জিকির আছে যেটা ফরজ, তাহলে সে কাজটি করা ফরজ। তাহলে কিছু জিকির আছে যেটা করা ফরজ। আর দ্বিতীয় রকমের জিকির হচ্ছে যেটি ফরজ নাই, করা আবশ্যক নাই, কিন্তু করলে মহাপুরস্কার। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীম, আল্লাহ বলছেন ওয়া যাকিরিনাল্লাহ কাসীরা ওয়া যাকিরাত। যারা পুরুষ নারী বেশি বেশি আল্লাহর জিকির আজকার করে, আ'আদাল্লাহু লাহুম, আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, মাগফিরাতান, বড় মার্জনা, ক্ষমা, ক্ষমা, আনলিমিটেড ক্ষমা, ক্ষমা আর ক্ষমা। মাগফিরাতান ওয়া আজরান আযীমা, মহাপুরস্কার, আযীম মহাপুরস্কার। তাহলে সুন্নত নফল জিকির আজকার যদি না করেন, সারাদিন চলে গেল, আস্তাগফিরুল্লাহ পড়লেন না, তওবা পাঠ করেন না, জিকির আজকার করেন না, যেসব জিকির আজকার রয়েছে হাদিসে করেন না, তাহলে আপনি অনেক নেকি থেকে, সওয়াব থেকে এবং আল্লাহর ক্ষমা মার্জনা থেকে বঞ্চিত, হতভাগা। এটা গাফিলতি। এইভাবে ধীরে ধীরে মানুষের অন্তর আল্লাহ থেকে, আল্লাহর দিন থেকে, ফরজ ইবাদত বন্দেগী থেকেও গাফিল হয়ে যায়। একদিনে মানুষ খারাপ হয় না, ধীরে ধীরে খারাপ হয়ে যায়। যারা বেনামাজি হয়ে যায়, নামাজি হওয়ার পরে আগে সুন্নত ছাড়া শুরু করেছে, তার বেতর ছাড়া শুরু করেছে, তাড়াহুড়া করেছে, নামাজে এসেছে শেষখানে আর বেরিয়েছে আগে মসজিদ থেকে। দেখছেন না অনেক নামাজিকে, আসবে শেষে
আর সালাম ফেরার সাথে মনে ছটপটি শুরু হয়ে গেছে বের হওয়ার জন্য। মানুষ নামাজ পড়ুক আর যাই করুক, তাড়াতাড়ি মসজিদে বেরোতে হবে, শয়তান ধরে চোখে। এইভাবে ধীরে 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 যখন এই সুন্নত, নফল, মুস্তাহাব, অনেক নেকির কাজ কিন্তু ফরজ কাজ ছিল না সেগুলিতে যখন উদাসীনতা চলে আসে, গাফিলতি চলে আসে, তারপরে তখন ফরজে তখন শয়তান অ্যাটাক করে, তখন ফরজ যে কমতি হইতে শুরু করে, তখন জামাত ছাড়া শুরু করলো। জামাত ধরা ওয়াজিব, পুরুষের জামাত ছাড়া শুরু করলো, ঘরেই নামাজ পড়ত। তারপরে ফজরে ঘুমিয়ে থেকে গেল, 4 ওয়াক্ত পড়তে লাগলো। হ্যাঁ, তারপর আসরে ঘুমিয়ে থেকে গেল, খেয়ে দিয়ে ঘুমিয়ে গেল। হ্যাঁ, 3 ওয়াক্ত হয়ে গেল। আর তারপর ব্যস্ততার সময় যে এসে নামাজ ছুটে গেল তো গেল। এইভাবে গুমরাহ হয় মানুষ, আল্লাহ থেকে, আল্লাহর দিন থেকে আর জান্নাত থেকে দূর হয়ে যায়, আর জাহান্নামের কাছে চলে যায়, শয়তানের শিকার হয়ে যায়। আল্লাহ হেফাজত করুন। তো বলছিলাম যে জিকির তাহলে কত প্রকার? 2 রকম, ফরজ আর সুন্নাত, নফল। তো সুন্নাত নফলগুলিতে মহাপুরস্কার রয়েছে, কিন্তু গুনাহ নেই। তবে ধীরে ধীরে গাফিলতি চলে আসবে, আর যত বেশি থাকবে তত বেশি আপনি সচেতন, সজাগ, আর আপনি অগ্রগামী মুমিন, মুসলিম, মুত্তাকি হতে পারবেন, জান্নাতের পথে এগিয়ে যেতে পারবেন। কচ্ছপ আর খরগোশের প্রতিযোগিতা, যারা ধরেন, হ্যাঁ, একটা খরগোশ আর একটা কচ্ছপ মক্কার দিকে যাচ্ছে, দুটো মক্কার দিকে যাচ্ছে, কিন্তু জানেন তো কচ্ছপ কেমন চলে, তাই না? কিন্তু টার্গেট তার কি আছে? মক্কায়। মক্কা পৌঁছবে, কিন্তু যথেষ্ট সময় লাগবে আপনার কচ্ছপকে, তাই না? আর খরগোশ যদি মক্কার পথে থাকে, দৌড় দেয়, তো তাড়াতাড়ি পৌঁছবে। আচ্ছা, খরগোশ যদি মক্কার পথ না ধরে আপনার এইদিকে রোড ধরে নেয়, আবহাওয়াদের রোড ধরে নেয়, যেটা পৌঁছাবে কুয়েত, না হয় পৌঁছাবে আপনার জর্ডন, আপনার আর ওইদিকে পৌঁছে দিবে, তো না হাফরুল বাতন ওইদিকে পৌঁছাবে, অথবা বাহরাইনের এইদিকে রোড ধরে নিলাম, এইদিকে রোড ধরে নিলাম। জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ কচ্ছপ? হ্যাঁ, তো না কি বলছে? খরগোশ খুব দ্রুত বেগে, খুব স্পিডে যাচ্ছে। কোথায় যাচ্ছে? বলছে মক্কা যাচ্ছে। কি বলবেন? এ পাগল না, বুঝতে পারছেন, তাই না? তাহলে এইরকম পাগল হচ্ছে বেদাতির, এরকম পাগল হচ্ছে বেদাতির। আল্লাহর দিকে যাওয়ার জন্য খুব দৌড় দিচ্ছে, খুব দৌড় দিচ্ছে, খুব দৌড় দিচ্ছে, কিন্তু আল্লাহ রসুলের রাস্তায় ধরেনি, ও মক্কার রাস্তায় ধরে, জান্নাতের রাস্তায় ধরেনি, ও অন্য রাস্তায় যত দৌড়ছে তত দূরে চলে যাচ্ছে জান্নাত থেকে। এবার বুঝতে পেরেছেন? হ্যাঁ, আর কচ্ছপের গতিতেও যদি চলেন, কিন্তু টার্গেট আপনার ঠিক আছে, যে আমি মক্কায় যাচ্ছি, নবীর তরিকায় চলছেন, কিন্তু কচ্ছপ মার্খা মুসলমান, মানে ফরজ নামাজে একটু কোন রকমের ঘাটতি নেই, ফরজ জিকির আজকারে ঘাটতি নেই, ফরজ কাজকর্মে কোনো ঘাটতি নেই, কাবিরা গুনাহ নেই, কিন্তু সুন্নত, নফল, জিকির আজকার বেশি নেই। তাহলে আপনি কচ্ছপ মার্খা মুসলমান, জান্নাতে যাবেন না? যাবেন না? যাবেন, কিন্তু খুব দেরিতে যাবেন। বুঝতে পেরেছেন না? এর চাইতে স্পষ্ট বুঝাইতে হবে, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখন জিকির সম্পর্কে আমাদের সমাজে বিভ্রান্তি কেন? জিকিরের তাৎপর্য, অর্থ না বুঝার কারণে। এই জন্য হালাকায় জিকির, হালাকা মানে গোলাকার, গোল হয়ে বসা, হালাকায়, এই জন্য আংটিকে হালাকা বলা হয়, গোলাকার, বুঝছেন না? যে কোনো গোলাকার বস্তুকে হালাকা বলা, হালকায় জিকির। দেশের মুরব্বীরা বলবে হালকায় জিকির চলছে। হালকায় জিকির মানে ওরা বোঝে যে একসাথে গোল হয়ে বসে যাও, আর তারপরে একজন মুরব্বী থাকবেন, পীর সাহেব থাকবেন, বা পীর সাহেবের খলিফা থাকবেন, যিনি তালিম দেবেন যে এই জিকির আজকার করো, এতবার এই ওজিফা পড়ো, আর আপনারা জপতে থাকবেন। এই যে তরিকা বা এই ধরনের তরিকা, কিছু কোর্স দিবে মুরিদানদেরকে, কোন স্তরে কোন স্টেজের মুরিদ, ওই স্টেজ হিসাবে ওকে কোর্স দিবে, আর সেই কোর্সগুলি পার করে আসতে হবে। এগুলি মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ এর সনদ, দলিল, প্রমাণ কোরআন হাদিসে নাজিল করেননি। হালকায় জিকির মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝাননি যে গোল হয়ে বসে যেতে হবে আমাদেরকে, আর তারপর জিকির আজকার পড়েন 100 বার সুবহানাল্লাহ, পড়েন 100 বার আলহামদুলিল্লাহ, পড়েন, আপনি প্রাথমিক পর্যায়ে আছেন, আপনি সুন্নতি, এগুলো তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে খানিকটা সুন্নতি ছিল, শুধু এই যে পড়েন দলবদ্ধ হবে, ওই দিকটা শুধু বেদাত ছিল। কিন্তু প্রচলিত জিকিরে
আপনি প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ শুধু তাই নয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ জিকির করেন না আমাদের সামনে আছে না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা জিকির। জিকির কার? আল্লাহ না রসুলের? আল্লাহর জিকির। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন? তো মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমার শাহাদাত দিবেন, সাক্ষী দিবেন, কিন্তু জিকির করবেন না। জিকির কিসের করবেন? উযকুরুল্লাহ যিকরান, আল্লাহ বলছে আল্লাহর জিকির আজকার করো, রসুলের জিকির আজকার নেই। এখানে গিয়ে শিরক করে ফেলে। একটু আগে বললাম না যে কিছু কিছু লোক জিকির করতে গিয়ে শিরকও করে ফেলে। একজন হায়দ্রাবাদী উর্দু ভাষী, আমি তখন মদিনা ইউনিভার্সিটির ছাত্র, বয়স তখন 24-25, রওজায়, এখনকার রওজার জন্য তো আপনার অ্যাপয়েন্টমেন্ট আর কত কি, আর তারপরও চান্স পাওয়া যায় না। হ্যাঁ, বুঝছেন না? বছরে একবার চান্স পাওয়া মহা মুশকিল। তখন প্রতিদিন আসতাম, আসর পর এসে রওজায় 2 রাকাত 4 রাকাত নামাজ পড়তাম, কিছুক্ষণ বসতাম, দোয়া করতাম, তারপর তখন যেখানে বসলাম আর পড়াশোনা শুরু করে দিলাম। হাদিস মুখস্থ করেছি মসজিদ নববীতে বসে, কোরআন মুখস্থ করেছি মসজিদ নববীতে বসে, পরীক্ষার প্রস্তুতিও নিয়েছি মসজিদ নববীতে বসে। বেশিরভাগ আসরে বসতাম আর এসা পর্যন্ত বসে থেকে তারপর এসা পরে বাস মদিনা ইউনিভার্সিটির বাস চলে গেল। এই ছিল আমাদের অভ্যাস। আলহামদুলিল্লাহ এটা নসিব করেছেন। তো কত সহজ ছিল তখন। তো খানিকটা হজ মৌসুম সম্ভবত ছিল, হজের প্রথম দিকে অথবা শেষ দিকে, তো একটু খালি খালি ছিল আর বসে আছি, যদিও ভিড় আছে। ওর মধ্যে একজন লোক নামাজ পড়ার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তো চিন্তা করলাম যে এই লোকটিকে কিছু বলা দরকার, কারণ বেচারা অবুঝ, জানে না আসলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এ তো শিরক করছে। রসুলকে ডাকা, আশ্চর্য কথা। তো বয়স যেহেতু তার বেশি আর আমি অল্প বয়সী, তার ছেলের বয়সের, একটা আত্ম অহংকার তো আছেই, ভালো কথা বললেও সেটা নিতে চাইবে না। শয়তান কিন্তু এইভাবেও গোমরা করে, আত্ম অহংকার। আমি মাদ্রাসায় পড়েছি, তুমি কোথায় পড়েছো? আপনার প্রবাসী যখন গিয়ে তাওহীদ সুন্নাতের কথা বলবেন সৌদি আরব থেকে, স্কুল কলেজের পড়া ছেলেরা, আর ওই মোল্লা শিরক বেদাত পড়েছে মাদ্রাসায়, বেদাতের ফ্যাক্টরিতে, সে তখন আত্ম অহংকার দেখাবে, কয় হরফ পড়েছো, হ্যাঁ, কোন মাদ্রাসা থেকে পাস করেছো তুমি, বুঝছেন না? আর সমাজে আপনাকে হেয় প্রতিপন্ন করবে, যাতে করে আপনার ধারে কাছে জনসমাজ না আসে, আপনার ভালো কথা না শোনে। এটি হচ্ছে এই বদ প্রকৃতি বেদাতি মোল্লাদের, হ্যাঁ, বদ চরিত্র, বিভ্রান্ত করা, নিজে বিভ্রান্ত, অন্যদেরকে বিভ্রান্ত করেন। জি, তো খুব ভালোভাবে সালাম দিয়ে কেমন আছেন, ভালো আছেন, তারপরে থেকে এসছেন, বলছে আমি ইন্ডিয়া, হায়দ্রাবাদ থেকে। আমি বললাম যে আপনি এক্ষুনি যে আপনি পড়ছিলেন ওটা কি পড়ছিলেন? তো বলছে मैं जिक्र कर रहा हूं, আমি জিকির করছি। কি স্যার জিকির করছেন? বলছে রাসূলুল্লাহ, রাসূলে পাক কা জিকির করা, রাসূলে পাকের জিকির করছি। আমি বলছি জিকির, তখন বললাম যে জিকির তো আল্লাহর, জিকির তো রাসূলে পাকের না। রাসূলে পাকের উপর আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি দরুদ পেশ করবেন, সালাম পেশ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, কিন্তু জিকির তো আল্লাহর জন্য। তখন একবারে, হ্যাঁ, দাম্ভিকতার সাথে বলছে যে আমাকে বুঝাইতে হবে না, বাংলা তর্জমা করছি কারণ উর্দু বাংলা বলে সময় লাগছে, আমাকে বুঝাইতে হবে না। হ্যাঁ, আমি বড় বড় মৌলানা থেকে শিখে এসেছি, বড় বড় মৌলানাদের থেকে শিখে এসেছি, যারা আপনার চাইতে বেশি জানে। সুবহানাল্লাহ, কি শিখে এসছেন? তারপরে আমি কোন রকম কিছু দেখাচ্ছি না, পত্রিকা বলছি কি শিখেছেন? বলছে আমাদের মৌলানারা বলে পাঠিয়েছে দেশ থেকে যে হজে যাচ্ছ, মক্কা গেলে আল্লাহর জিকির করবে আর মদিনা গেলে রসুলের জিকির করবে। বলেন এ বড় শিরকারী কিনা? এর হজ কবুল হবে? এর নামাজ কবুল হবে? এর ফরজ নফল কিচ্ছু কবুল হবে না। কারণ জিকির এবাদত না, এবাদত না, জিকির গুরুত্বপূর্ণ এবাদত। জিকির হচ্ছে এবাদতের আত্মার মতো, জিকির হচ্ছে প্রাণের মতো, জীবনের মতো। হাদিস আসছে, প্রথম হাদিস আজকের, সেই জিকির কার হবে? এবাদত কার? এবাদত আল্লাহ সৃষ্টি করেছেন, নবীর এবাদতের জন্য, আদমের এবাদতের জন্য, বাপ মায়ের এবাদতের জন্য। হ্যাঁ, কার এবাদতের জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার এবাদত, লিয়াবুদুনই ছিল আসলে, আমার নবী আল্লাহর ইবাদত, নবীর ইবাদত যেন নয়। নবীর আদেশ মান্য করতে হবে, নবীর দরুদ পেশ করতে, সালাম পেশ করতে হবে, কিন্তু ইবাদত কার?
আনেবুদুল্লাহ, আল্লাহ তাবুদু, ইবাদত চলবে না, ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহ। কত রকম করে আল্লাহ বলেছেন কোরআনে কারীমে, একমাত্র আল্লাহর ইবাদত হইতে হবে। তো জিকির কার হবে? তো যে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ, ইয়া খায়রা খালকিল্লাহ, এ শিরক করলো না? তাহলে আমাদের শিরকি জিকির আছে না নাই? শিরকি জিকির আছে, বেদাতি জিকির। নবীর তরিকে যদি জিকির না হয়, নবী গোলাকার করে সব সাহাবীদের বসিয়ে এখন জিকির করো, তোমরা করেছেন? তাহলে যদি আকারের দিক থেকে গোলাকার করে বসিয়ে জিকির পড়েন, 100 বার পড়েন এটা, 100 বার পড়েন ওইটা, 100 বার পড়েন এটা, 100 বার এই করেন, তাহলে এটি হচ্ছে সুন্নাত না বেদাত? বেদাত। এই তালিম তুমের তরিকা, এই জিকিরের পদ্ধতি বেদাতি পদ্ধতি। এর দলিল সুনানে দারমিতে রয়েছে, সে হাদিসটি সহিহ, লম্বা হাদিস রয়েছে, আজকে বলার সময় নেই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রথম এই বেদাতের প্রচলন ইরাকে দেখেছেন, কুফায়। হ্যাঁ, ফজরের আগে থেকে কিছু লোকেরা মসজিদে এসে একজন মুরব্বী গোল করে কিছু লোককে নিয়ে বসে গেছে আর বলছে সাব্বিহু মিয়া, সুবহানাল্লাহ 100 বার পড়ো, হামিদু মিয়া, আলহামদুলিল্লাহ 100 বার পড়ো, কাব্বিরু মিয়া, আল্লাহু আকবার একবার পড়ো, 100 বার পড়ো, আর হাল্লিলু মিয়া 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। যখন কমপ্লিট হচ্ছে আবার রাউন্ড শুরু হচ্ছে। ইবনে মাসউদ, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা হাদিস, দুইজনে মিলে গেলেন, যাওয়ার পরে বললেন যে তোমরা কি করছো? বলছে আল্লাহর জিকির করছি। কি বললেন? তোমরা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সাথে আবু বকর, তাদের চাইতে আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরামদের চাইতে বেশি হেদায়েত প্রাপ্ত ভালো মানুষ, আর না হলে মুফতাতেহু বাবা দলালা, জাহান্নামের দরজা, গুমরাহির দরজা তোমরা খুলছো। তাহলে জিকির করেও গুমরাহ হইতে পারে যদি নবীর তরিকায় না হয়। বোঝা গেল না? এই তরিকায় জিকির করলে হ্যাঁ বেদাত, সম্মিলিত জিকির। এখন যদি আপনাদের জিকির শুরু করিয়ে দিই, একটু মহব্বতের সাথে জিকির করেন, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, চলছে না? চলছে না? দেশে চলছে না ওয়াজ মাহফিলে বেদাতীদের? এটা সুন্নতি জিকির না বেদাতি জিকির? সম্মিলিত জিকির বেদাতি জিকির। জিকির একা একা হবে, আমার জিকির আমার সাথে, আপনার জিকির আপনার সাথে, এক সুরে নয়, এক ঝাঁকে নয়। কি বুঝলেন? বেদাতে জিকির আর একটি ধরন দেখালাম। বেদাতে জিকির বাক্যের দিক থেকে এই পীরতন্ত্রের গোমরাহিতে শিখিয়েছে। প্রাথমিক পর্যায়ের মানুষ, আপনার সাধারণ মানুষ, আপনাদের জিকির ফুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে জিকির রাসূলুল্লাহ, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে জিকির আর একটু যখন অ্যাডভান্স হয়ে গেলেন, উন্নত হইলেন একবার আধ্যাত্মিকতায়, রুহানিয়াতে, তখন আপনার জিকির তখন আর এত লম্বা না, লা ইলাহা ইল্লাল্লাহ না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আর একটু যখন এগিয়ে গেলেন তখন আপনার জিকির হলো আল্লাহু 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 আল্লাহু। কথা বুঝতে পেরেছেন? আরো যখন উন্নতি করে ফানা ফিল্লাহ হয়ে গেছেন, আপনার মাঝে আর আল্লাহর মাঝে নওজুবিল্লাহ আর কোনো ফারাক পার্থক্য নেই, বিলীন হয়ে গেছেন, লয় হয়ে গেছেন, একাকার হয়ে ফানা হয়ে গেছেন, তখন হু 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 হু, শোনেন না? এসব জিকির করে জান্নাতে যাওয়া যাবে না জাহান্নামে? নিঃসন্দেহে জাহান্নামে যেতে হবে, নিঃসন্দেহে জাহান্নামে যেতে হবে। ভালো করে শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন। তো জিকিরের নামে অধিকাংশ লোককে স্বীকার করে নিয়েছে ইবলিস শয়তানে। কথা বলেছি না প্রথমে? এক দলকে বেশি বেশি জিকির করিয়ে, বেদাতি তরিকার জিকির করিয়ে জাহান্নামে নিয়ে গেছে, আর এক দলকে জিকিরুল্লাহ থেকে গাফিল করে দিয়ে জাহান্নামে নিয়ে গেছে। এখন ফরজ জিকির কি? ফরজ জিকির যা ইসলামে ফরজ। আল্লাহ কোরআনে কারিমে সালাতকে জিকির বলেছেন, বলেছেন না? ওয়াকিমিস সালাতা লিযিকরি, সূরা তাহাতে আল্লাহ বলছেন নামাজ কায়েম করো কিসের জন্য? আমার জিকিরের জন্য, আমার স্মরণের জন্য, জিকিরের জন্য। নামাজের কথা আল্লাহ বলছেন সূরা আনকাবুতে, ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজের পরে বলছেন আল্লাহর জিকির হচ্ছে সবচেয়ে মহান, মানে নামাজের জিকির হচ্ছে সবচেয়ে মহান। আর মুসলিম জীবনে সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে মহান ইবাদত হচ্ছে সালাত, 5 ওয়াক্ত নামাজ। তাহলে 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ পড়ার জিকির, এর মাধ্যমে আল্লাহকে স্মরণ করা, রুকুতে স্মরণ করা, দাঁড়িয়ে স্মরণ করা, হ্যাঁ, বসে স্মরণ করা, সেজদায় লুটিয়ে স্মরণ করা, এটি হচ্ছে ফরজ জিকির, এটি হচ্ছে ফরজ। এবার বুঝতে পেরেছেন? কোরআনে কারীমকে আল্লাহ জিকির বলেছেন অনেকগুলি আয়াত,
ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, আমি জিকির নাযিল করেছি। ওয়া আনজালনা ইলাইকা যিকরা, হে নবী তোমার উপর জিকির নাযিল করেছি। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা, হে নবী এই কোরআন তোমার জন্য জিকির, ওয়া লিকওমিকা, তোমার জাতির জন্য জিকির। কথা বুঝতে পেরেছেন? কোরআন জিকির না? কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ না সুন্নাত? ফরজ। কোরআনের জ্ঞান এতটা অর্জন করা যা দিয়ে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে পারে। হারামকে আপনি হালাল না করে দেন, আর হালালকে হারাম না করে দেন, ওয়াজিবকে ত্যাগ না করে দেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ, যাকাত ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, হিজাব পর্দা ফরজ, হ্যাঁ, মদ হারাম, জুয়া হারাম, জেনা হারাম, খুন করা হারাম। হ্যাঁ, কোরআন আছে না নেই? এগুলো জানা সুন্নাত না ফরজ? জানা ফরজ। আর এটা জানবেন কখন? যখন কোরআন জানবেন। তাহলে কোরআনের এতটা জ্ঞান অর্জন করার জিকির যা দিয়ে আল্লাহর ইবাদতবন্দি করতে পারি, এটা ফরজ। তাহলে এলম হচ্ছে জিকির। কিসের এলম? ওহির জ্ঞান। কোরআন এবং হাদিসের জ্ঞান হচ্ছে জিকির। তাহলে জিকিরের শাব্দিক অর্থটা কি দেখি, কার দৌড় কতটুকু। জিকিরের শাব্দিক অর্থ কি? যে একজন, একটি অর্থ হচ্ছে স্মরণ করা, হ্যাঁ, আর উপদেশ। জিকির মানে উপদেশ হয়, হ্যাঁ। আরো বাংলায় অর্থ করা যেতে পারে, জিকির মানে আলোচনা করা। যার আলোচনা করা হয় তাকে স্মরণ করা হয়, সেইটাই তো আলোচনা, তাই না? এই জন্য আরবিতে এখনো ভুলে যাওয়ার বিপরীত শব্দ হচ্ছে জিকির। তাজগুর বলো, মা তাজগুর। হ্যাঁ, আপনার স্মরণ আছে না নেই? বলছে না ভুলে গেছেন। হ্যাঁ, নাসিতু ওয়ালা তাজকুর, বুঝেন না? তো জিকিরের বিপরীত হচ্ছে ভুলে যাওয়া, তাহলে স্মরণ রাখা। তাহলে আল্লাহর জিকিরের অর্থগুলি এইভাবে ব্যাপক অর্থে বুঝতে হবে। জিকির মানে শুধু পড়া নয়। জিকির মানে কি হলো? স্মরণ করা। স্মরণ আগে মানুষ কি দিয়ে করে? কথায় স্মরণ করে না, আগে অন্তরে স্মরণ করে? কারো কথা মনে হয়, তারপরে না আলোচনা শুরু হয়। তো জিকির মানে আলোচনা করা, জিকির মানে মনে করা, স্মরণ করা হয়, বুঝা গেছে? আর জিকির মানে উপদেশ হয়। উপদেশের অর্থে কোরআন হাদিস হচ্ছে জিকির, এবার বোঝা গেছে? স্মরণ করার অর্থে যত জিকির আজকার রয়েছে, আল্লাহকে স্মরণ করছেন অন্তর থেকে, তাহলে জিকির শুধু মুখে পড়া নয়, আগে অন্তর থেকে আল্লাহকে স্মরণ করা, আর তারপরে মুখে আল্লাহর আলোচনা করা। সুবহান আল্লাহ, আল্লাহর পবিত্র ঘোষণা করছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর যাবতীয় প্রশংসা করছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইছি। আল্লাহকে স্মরণ করছেন। যখন স্মরণ করছেন জবানে, তখন আপনার অঙ্গ প্রত্যঙ্গের ওপর তার প্রতিফলন ঘটা, প্রভাব পড়া, এটা হচ্ছে জিকির। এইভাবে জিকির আপনার জীবনে বিপ্লব নিয়ে আসবে, জীবনকে পরিবর্তন করে দিবে। যে আপনি ভালো ছিলেন, আরো ভালো হয়ে যাবেন। খারাপ ছিলেন, খারাপই কমতে 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 আপনি ভালো মানুষ হয়ে যাবেন। আর জিকির দিয়ে যদি কোনো ফায়দা না হয়, এক শ্রেণীর লোকদের মতো ওই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তসবির দানা নিয়ে, এইদিকে গালমন্দও করছে, অশ্লীল নোংরামি কথাবার্তাও বলছে, আর ওই কাস্টমারকে ডাকছে, এই জোবাইল জোবাইল জোবাইল, হাসা হাসা, আর এই যে তসবি জপছে, এই তসবি দিয়ে হবে এটা কি? কিচ্ছু হবে না। বুঝতে পারছেন না? বুঝলেন না? হ্যাঁ, এগুলো অসৎ লোকদের জিকির, এগুলো ভালো মানুষের জিকির না। ভালো মানুষ লোক দেখানো জিকির করে না, ভালো মানুষ রবকে দেখানো জিকির করে, অন্তর থেকে আল্লাহকে স্মরণ করে, কথায় আল্লাহকে স্মরণ করে, কাজে কর্মে আল্লাহকে স্মরণ করে। জি, এই জন্য গুনাহ হয়ে গেলে সাথে সাথে তার অনুভূতি, ফিলিংস, আল্লাহ বলছে যাকারুল্লাহ ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশা, কোন অশ্লীল কাজে লিপ্ত হয়ে গেছে, আও যালামু আনফুসাহুম, অন্যায় কাজ করে দিয়েছে, গুনার কাজ করে দিয়েছে, যাকারুল্লাহ, সাথে সাথে আল্লাহ স্মরণ হয়েছে। আরে কি করলাম, আল্লাহ তো ধরে নেবেন, আল্লাহ তো দেখে নিলেন, আল্লাহ তো জেনে নিলেন। সুবহানাল্লাহ, যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তখনই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া শুরু করে দিল। এবং এই বিশ্বাসের সাথে ওমা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। আল্লাহ, তুমি তো সব জানছো, আল্লাহ সব রেকর্ড হয়ে গেছে, আল্লাহ কোন শক্তি আমাকে ক্ষমা করতে পারে না। এইভাবে মানুষের জীবনে পরিবর্তন আসে। জিকির দিয়ে মানুষের জীবনে যদি পরিবর্তন না আসে, ভালো মানুষ না হইতে পারে, তাহলে এই জিকিরের 1 পয়সা মূল্য নেই।
বুঝতে পারছেন না? কিন্তু জবানে বেশি বেশি পড়তে হবে, কারণ একটা কথা জবানে বারবার বলতে গেলে অন্তরে ধীরে ধীরে হইলেও নামবে, অন্তরে ধীরে হইলেও নামবে এবং অঙ্গ প্রত্যঙ্গের ওপর তার প্রভাব পড়বে। বুঝছেন না? সেই জন্য জিকির আজকার জবান দ্বারা করতে হবে, কিন্তু জবানে জিকিরটাই শুধু মূলত জিকির নয়। জিকির অর্থকরি তাহলে বুঝে নিলেন। জিকির মানে কি বললাম? স্মরণ করা। জিকির মানে আলোচনা করা। জিকির মানে উপদেশ, কোরআন হাদিস উপদেশ। তাহলে এই যে কোরআন হাদিসের কথা, এখন সহিহ বুখারীর হাদিস নিয়ে আলোচনা করছি, আর এই মজলিস আপনারা বসে আছেন, এটার নাম হালাকা জিকির না? এটা মজলিসে জিকির না? মজলিসে জিকির বা হালাকা, হালাকা মানে গোলে বসে থাকা। কারণ একজন যদি বলে তো সবাই এইদিকে মুখ করে আছে, এটা হচ্ছে হালাকা। তো হালাকা জিকির আরো ওলামারা বুঝেন যে দিনের কথা আলোচনা হলে এটা হচ্ছে হালাকায় জিকির, যে হাদিস আসছে 2 নম্বর হাদিস। আর বেদাতি হুজুরেরা বুঝে, ওই পীরেরা বুঝে, ইসলামকে ভুল বুঝেছে, যেহেতু অনারব, এরা ইসলামে রূহ পর্যন্ত পৌঁছতে পারেনি। যার ফলে এরা বুঝে হালাকায় জিকির মানে গোল করে 2-4 জনকে নিয়ে বসতে হবে আর তারপরে তাদেরকে কি করতে হবে? জিকির জপাইতে হবে। না না না, এই কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে নিয়ে করেন? না হলে একটি হাদিস দেখান যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-4-5 জন সাহাবীকে নিয়ে এখন একটু জিকির করো, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ, করেছেন? দেখান, তাহলে আমি করব। যদি কোনো মোল্লা দেখাইতে পারে, কোনো পীর দেখাইতে পারে, যারা পীরের মুরিদা, পীরের কাছাকাছি আছেন বা তাদেরকে চেনেন, তাদের সাথে যোগাযোগ করেন, বলে যে একটি হাদিসটি এসে শেখ মতিউর রহমান যদি দিয়ে দেয় তাহলে সেই জিকির আমি করা শুরু করব। কিন্তু লাগবে হাদিস, রাসূলুল্লাহর কথা, মানুষের কথাই চলবে না। হয় আল্লাহর কথা লাগবে, আর না হলে রাসূলুল্লাহর কথা লাগবে। আল্লাহ জিকির করতে বলেছেন, তার জিকির করতে বলেছেন, নবীর তরিকায় চলতে বলেছেন, সুতরাং নবীর তরিকায় জিকির হইতে হবে। নবীর তরিকার জিকির হচ্ছে পূর্ণাঙ্গ বাক্য দিয়ে জিকির করা। কি দিয়ে? পূর্ণাঙ্গ বাক্য দিয়ে জিকির করা। সুতরাং আল্লাহ জিকির বেদাত, ইল্লাল্লাহ জিকির বেদাত, অসম্পূর্ণ জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ কমপক্ষে হইতে হবে, সুবহানাল্লাহ হইতে হবে, আলহামদুলিল্লাহ হইতে হবে, আল্লাহু আকবার হইতে হবে। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই আপনাদেরকে। যদি কোনো ব্যক্তি দীর্ঘ 10 বছর পর প্রবাস থেকে আপনাদের দেশে গেছে, অথবা 2 বছর 3 বছর গেছেন, আর যাওয়ার পরে যে দীর্ঘদিন মা বলতে পাননি, তো মা বলার চাহিদা এত কাজ করছে, আবেগ কাজ করছে, যে আপনি সারা দিন যদি আপনি গিয়ে যখন পৌঁছেছেন শুধু বলেন মা 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 মা, তা আপনার মা কি বলবে? কি বলবে বলেন না? পাগল হয়েছে, ছেলে পাগল হয়ে চলে এসে সৌদি আরব থেকে, বলবে না? হ্যাঁ বলবে, কি বলবে না? তাহলে এইটা যখন বুঝতে পারছেন, কেউ আল্লাহু 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 হু 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 হু, তাহলে আল্লাহ কি বলবেন? যে এ পাগল, হ্যাঁ এ বেকুব পাগল হয়ে গেছে, এর উপর আর ফরজ নফল কিচ্ছু নাই, এ কিচ্ছু নাই, ও অসার হয়ে গেছে। পাগলের কিছু সার আছে? অসার হয়ে গেছে। বুঝতে পারছেন না? তাহলে জ্ঞানীকে, জ্ঞানী ছেলেকে, যে মাকে গিয়ে সারাদিন মায়ের সাথে বসে আছে আর বিভিন্ন কথা বলছে, মা তোমার কথা যখন স্মরণ হইতো মনটা খারাপ হয়ে যেত, কাজকর্ম ভালো লাগতো না, খাওয়া দাওয়া ভালো লাগতো না, মা কেমন আছো, মা মা কেমন আছো। মায়ের সাথে কোন একটি কথা, সন্তুষ্টিজনক কথা, যাতে মা সন্তুষ্ট হয়, মায়ের মনে খুশি আসে, এই ধরনের একটা পূর্ণাঙ্গ বাক্য বললে মা খুশি হয়। মা কেমন আছেন? মা ভালো আছেন? মা শরীরটা ভালো আছে? মা কিছু লাগবে? মা কি করতে পারি আমি? এই যে সবটাতে কিন্তু বলো যে ছেলে হ্যাঁ যত্ন নেই আমার, ছেলে এত খোঁজ নেই আমার, ঠিক না? ঠিক ওই রকমই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হ্যাঁ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। এইভাবে আপনি পূর্ণাঙ্গ বাক্য দিয়ে যদি জিকির করেন, তাহলে আপনি বিবেক সম্পন্ন মানুষ, আল্লাহর বান্দা। আর যদি অসম্পূর্ণ বেদাতি জিকির করেন, তো আপনি একজন পাগল, মস্তিষ্ক বিকৃত। কি বোঝা গেল? আল্লাহ বুঝার তৌফিক। আপনার ধর্ম বিকৃত, মস্তিষ্ক বিকৃত মানে আপনার ধর্ম বিকৃত ধর্ম, ইল্লাল্লাহ ধর্ম বিকৃত ধর্ম, হ্যাঁ তারপরে হুর ধর্ম, আল্লাহর ধর্ম, এগুলো বিকৃত ধর্ম, এগুলো আল্লাহর দিন নয়, আল্লাহর দেওয়া বিধান নয়। জি, আশা করি জিকির বুঝে গেছেন। যারা জিকির করছেন আমাদের দেশে প্রচলিত অধিকাংশরাই বেদাতি জিকির, সুতরাং কিচ্ছু পায় না তারা।
আর কিছু লোকেরা আছে যারা দুনিয়াদার, পেট নিয়ে মেতে আছেন, পয়সা নিয়ে মেতে আছেন, ফরজ জিকির থেকেও গাফেল। আর সুন্নত জিকির যদি জিজ্ঞাসা করেন যে সারাদিন গেল কতবার আস্তাগফিরুল্লাহ পড়েছেন, ভাই ব্যস্ত রে ভাই, কালকে এখান থেকে দার্সের জন্য আমি যাইনি, ইফতারির দাওয়াত ছিল, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ দাওয়াত ছিল, কিন্তু তারপরে যাই বক্তব্য ছেড়েছি, তার সাথে সাথে কয়েকটা মেসেজও দিচ্ছে আর রিকোয়েস্ট করছে কমপক্ষে মাগরিবের পর একটু আসেন। তো কথা না রক্ষা করতে পেরে গেলাম, দেখলাম যে দু চারজন বেশ পয়সাওয়ালা লোক সেখানে জুটেছে। কারণ এই দুনিয়াদারি দাওয়াতগুলোতে আবার পয়সাওয়ালা লোকদের সাথে মোলাকাত হয়, এখানে পয়সাওয়ালা লোক খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে অধিকাংশ গরিবই থাকতেন, তো এই জন্য আমার সাথী সঙ্গীরা প্রায় গরিবই থাকে, কথা বলতে পারছেন না। আর দুনিয়াদারদের সাথে মোলাকাত হলে ওদের ওই সব খাওয়া দাওয়ার পার্টিতে যেতে হয়। তো তারপরে দু চারজন এক সময় যখন অত পয়সা ছিল না, খুব বেশি আসতো, নিয়মিত সাপ্তাহিক দার্সে কয়েকবার করেও আসতো, তো নিজে নিজে একটু সামাজিকতার জন্য দুঃখ প্রকাশ করছে, আর দেখা সাক্ষাৎ হচ্ছে না, দীর্ঘদিন আপনার সাথে শেখ দেখা সাক্ষাৎ হয়নি। তো আমি দেখেন হক কথা বলি, তাতে তিতা লাগলে এখনই লাগুক, যাতে করে উচিত ওষুধটা পড়ে আপনি অসুস্থটা মানুষ ভালো হয়ে যান। একটু কথা বলছেন না, আমি সাথে সাথে বলে ফেললাম, সামনাসামনি খাওয়া দাওয়া করছি, যে আপনাদের রাস্তা আলাদা, আমাদের রাস্তা আলাদা, দেখা হওয়া স্বাভাবিক, না দেখা না হওয়াটাই স্বাভাবিক, দেখা না হওয়াটা হচ্ছে স্বাভাবিক। কারণ আপনার রাস্তা হচ্ছে পয়সা আর আমার রাস্তা হচ্ছে এলেম, এলেম আর মাল, রাস্তা আলাদা আলাদা। কারণ আমি কিং সৌদ দিয়ে হাঁটছি আর আপনি কিং খালেদ দিয়ে, তো দেখা কি করে হবে, বুঝতে পারছেন না? তো আপনাদের সাথে আমাদের স্বাভাবিক দেখা সাক্ষাৎ না হওয়াটাই উচিত, বাকি এই ভাগ্যচক্রে দেখা হয়ে গেছে এরকম জায়গায়। জি, তো আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। তখন বলছে না 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, তো ইনশাআল্লাহ হইতে থাকবে, নসিব হবে না। যারা পয়সার পিছনে ছুটেছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চলতে থাকবে, তারা ধীরে ধীরে গাফেল হইতেই থাকবে, এলেমের মজলিসও আসতে পারবে না, আর ফরজ ওয়াজিবও অনেক সময় গাফেল হয়ে যাবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। কথা লম্বা হয়ে যাচ্ছে, হাদিসগুলো আমাদের আজকে শেষ করতে হবে। প্রথম হাদিস 6407 নম্বর হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু, ওই ব্যক্তির দৃষ্টান্ত, উপমা, যেই ব্যক্তি তার রবের জিকির আজকার করে, রবকে স্মরণ করে, ওয়াল্লাযী লা ইয়াযকুরু, আর আরেক ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর জিকির আর রবের জিকির আজকার করে না। একজন আল্লাহর জিকির আজকার করে, দিনে অনেকবার আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়া ইল্লাল্লাহ, বিভিন্ন জিকির আজকার করে, আর আরেকজন করে না। মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, তাদের দুইজনের উদাহরণ হচ্ছে, উপমা হচ্ছে জীবিত আর মৃতের মতো। যে আল্লাহর জিকির আজকার করে সে হচ্ছে জীবিত মানুষ, আর যে সারাদিন জিকির আজকার করেনি সে মৃতদেহ, মরা লাশ, তার সাথে তাকে তুলনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জি, আপনি যদি আপনার প্রাণকে জীবিত রাখতে চান, ইমানের প্রাণকে জীবিত রাখতে চান, আপনার রূহকে সতেজ রাখতে চান, রুহের আত্মার আহার দিতে চান, তাহলে আপনি বেশি বেশি জিকির আজকার করবেন। একটি জিনিস আপনারা চিন্তা করেন যে মানুষ দুটো জিনিসের সমষ্টির নাম, ঠিক না? কিসের? আর রুহ আল জাসাদ, মানুষ দুটো জিনিসের সমষ্টির নাম, আমাদের দেহ, বডি, আর আরেকটি হচ্ছে আত্মা, রুহ। বডিকে সারাদিনে 2-4-5 লিটার পানি দিতে হচ্ছে, খাবার দিতে হচ্ছে, কমপক্ষে 2 বার খাবার দিতে হচ্ছে, 3 বার 4 বার 5 বার, অনেকে দিচ্ছেন না। তো পানাহার দিয়ে শরীরের পরিচর্যা করছেন একটা অংশের, আর একটা অংশ, গুরুত্বপূর্ণ অংশ কিন্তু ওইটি, সেটা হচ্ছে রূহ, আত্মা। আত্মার আহার কোথায় আপনার? চিন্তা করুন তো আপনার আপন আপন জায়গা থেকে, যে আত্মাকে কি আহার দিচ্ছেন আপনি? আত্মার আহার হচ্ছে জিকিরুল্লাহ, সেটা ফরজ হোক অথবা নফল হোক, আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর সাথে সম্পৃক্ততা। এই জন্য যেই ব্যক্তি যত বেশি আল্লাহর দ্বীনের হেফাজত করবে, ফরজ ইবাদত বন্দেগী ঠিক রাখবে, নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, আর তার সুন্নত নফলও তার সাথে সাথে আছে, তার রূহ তত বেশি শক্তিশালী, স্ট্রং। তার মানসিক শান্তি আলাদা আছে, তার অসুস্থ অবস্থা তো শান্তি আছে, অসুস্থ অবস্থা শান্তি আছে। আমি
নিজের কথা বলছি, কোনো অহংকার নয়, বাস্তবতার কথা বলছি, কারণ এটা আল্লাহর দিনের কাজ করলে হয়। আমি অসুস্থ থাকি, গলা খারাপ থাকে, কিন্তু যখন বক্তব্য এসে লাখি তখন আমার কোথায় মাথার ব্যথা আর কোথায় আমার অসুস্থতা সব ভুলে যায়, সব ঠিক হয়ে যায়। হ্যাঁ, সব ঠিক হয়ে যায় আলহামদুলিল্লাহ। আমি এতে ফিল করি যে না, আল্লাহর খাস রহমত আছে। এই যে দিনের মজলিসে আল্লাহর যে খাস রহমত নাজিল হয়, এতে কোনো সন্দেহ নেই। কথা বলছেন না? এটা মজলিসে জিকিরের মজলিস, জীবিত আর মৃত। সুতরাং রুহের খোরাক দেবেন, আহার দেবেন, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ দেবেন। কাবিরা গোনা করবেন না, না হলে রুহ মরে যাবে, শেষ হয়ে যাবে একবারে। জেনে শুনে কাবিরা গোনা করবেন না। আপনি সাথে সাথে বুঝতে পারছেন যে কাজটি ভুল হয়ে গেল। অনেক সময় আমাদের হয়ে যায়, একটা কাজ হয়ে গেল, সমালোচনা হয়ে গেল, দেখলাম যে এটা তো সংশোধনমূলক হলো না, গীবত হয়ে গেল, ইস্তেগফার করেন। আমি তাই করি, সাথে সাথে ফিলিং হলে সাথে সাথে আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, সংশোধনের তৌফিক দান করো। কোন একটা জায়গায় ভুল হয়ে গেল, কারো উপরে একটা রাগ দেখিয়ে দিলেন আপনি গাড়ি চালাতে গিয়ে, আর দেখলেন যে না, কাজটা ভুল করলাম, সীমা লঙ্ঘন করলাম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করে। 6408 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালায়েকা, আল্লাহর অনেক ফেরেশতারা রয়েছে, ইয়াতুফুনা ফিত তুরুক, যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করে। এরা বিশেষ ফেরেশতা, অনেক ফেরেশতা রয়েছে, তাদের সংখ্যা আল্লাহ ভালো জানেন। এদের ডিউটি হচ্ছে রাস্তা রাস্তায় ঘুরে বেড়া, যেখানে গলি অলি গলি রাস্তাঘাট যেখানে মানুষ বসবাস করে, এই জায়গায় রাস্তাঘাট মানে এ নয় যে এখানে নেই, এইখানে ঘোরাফেরা করছে, অনেক ফেরেশতারা আছে। আর কি করেন তারা? ইয়ালতাবিসুন আহলা যিকির, জিকিরকারীদেরকে তলাশ করেন। আল্লাহকে যারা স্মরণ করে, আল্লাহর আলোচনা করে, হ্যাঁ বুঝছেন না, আর আল্লাহর দিনের উপদেশের কথা চর্চা যারা করে, তাদেরকে তলাশ করে, কোথায় আছে, তলাশ করে আমাদেরকে পেয়ে গেছে, আমরা দিনের কথা বলছি, এখানে এসে চলে হাজির হয়ে যায়। আর তারপরে কি করে? ফায়দা ওয়াজাদু কওমান, যখন কোন সম্প্রদায়কে পায়াজ করুন আল্লাহ, যে আল্লাহকে স্মরণ করছে, আল্লাহর জিকির আজকার করছে, যেভাবে হোক না কেন। জিকির আজকার তাহলে অত্যন্ত ব্যাপক। আবার বলছি যে জিকির তাহলে এই মজলিস, এলমের মজলিসও জিকির, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একা একা পড়ছেন সেটাও মজলিসে জিকির, কিন্তু দলবদ্ধভাবে আল্লাহর জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা নেই। দলবদ্ধভাবে ওয়াজ শোনা আছে, দলবদ্ধভাবে কোরআন শিক্ষা আছে, দল বেঁধে কোরআন একসাথে পড়ছেন, একজন পড়ছে বাকিরা শুনছে, ঠিক আছে। কিন্তু জিকির আজকার যখন করবেন, আপনার ব্যক্তিগত ইবাদত যেটা দিয়ে পাশের লোকের ফায়দা নেই, তখন একা একা হইতে হবে। কি বুঝলেন? এখানে দিন শিখা একা একার চাইতে এতগুলি লোককে, যত লোককে শোনাইতে পারি তত বেশি ফায়দা, ঠিক না? কোরআন শিখাবার ক্ষেত্রে যত বেশি লোককে কোরআন শিখিয়ে দিতে পারি আর কোরআন পড়াতে পারি, শুদ্ধ করে দিতে পারি, তত বেশি ফায়দা। কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আমি বলছি, আপনাদের উপর ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। সেই জন্য এই জিকিরগুলো হচ্ছে পার্সোনাল লাইফের জিকির। ব্যক্তি জীবনের যে জিকির আজকারগুলি, সেগুলি একাকী হইতে হবে, সম্মিলিত জায়েজ নয়, বেদাত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি। যখনই জিকিরকারীদের কোনো জায়গায় পাই, তখন করুন আল্লাহ, যে তারা আল্লাহর জিকির করছে, তা না দাও, তখন ফেরেশতারা একে অপরকে ডাক দিতে শুরু করে। যারা এখানে পৌঁছে গেছে, নিচে আছে, বাইরে আছে, ডাক দিতে শুরু করে, এই দৌড় দিয়ে আসো, তোমরা কোথায় শিখতে ঘুরছো, আজে বাজে লোকেরা ওখানে আজে, চলে আসো, এখানে আসো। কি হচ্ছে এখানে? হালুম্মু ইলা হাজাত, তোমাদের প্রয়োজনের জায়গায় চলে আসো, কাজের জায়গা মিলে গেছে। তারপরে তাদেরকে ঘিরে ফেলে ফেরেশতারা বিআজনিহাতিহিম, তাদের ডানা দিয়ে, ইলা সামাই দুনিয়া, আকাশ পর্যন্ত। আল্লাহু আকবার, চিন্তা করুন, আকাশ পর্যন্ত একবারে ডানা দিয়ে ফেরেশতার উপর ফেরেশতা, ফেরেশতার উপর ফেরেশতা, ফেরেশতার উপর ফেরেশতা, একেবারে আকাশ পর্যন্ত, প্রথম আকাশ পর্যন্ত ঘিরে ফেলে। আর তারপরে ফায়াস আলম রব্ব, আল্লাহ তখন তাদেরকে জিজ্ঞেস করতে লাগেন, ওয়াহুয়া আলম, অথচ আল্লাহ বেশি জানছেন, না জিজ্ঞাসা করলেও চলে, কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করছেন শুধু হুজ্জত কায়েমের জন্য, দেখি আমার ফেরেশতারা কি বলছেন। কালা ফায়াস আলম রব্ব, তাদের রব জিজ্ঞাসা করেন, অথচ আল্লাহ বেশি জানেন, মা ইয়াকুলু ইবাদি, আমার বান্দারা কি বলছে তোমাদের সামনে। কালা তাকুলু ইউসাব্বিহুনাকা, তখন ফেরেশতারা রিপোর্ট দেয়, আল্লাহ তোমার তাসবিহ করে, সুবহানাল্লাহ বলছে, ইউকাব্বিরুনাকা, আল্লাহু আকবার বলছে, ইয়াহমাদুনাকা, আলহামদুলিল্লাহ বলছে, ওয়ায়ুমাজ্জিদুনাকা, তোমার বড়ত্ব মর্যাদা ঘোষণা করছে। মাজিদ, তামজিদ মানে হচ্ছে মর্যাদা ঘোষণা করা, মর্যাদা বর্ণনা করা। কালা ফায়াকুল হাল রাআউনি, তখন আল্লাহ বলেন, আমাকে কি দেখেছে ওরা?
এই লোকগুলি কি আমাকে দেখেছে? কালা ফায়াকুন, ফেরেশতা না, আল্লাহ তো আপনাকে দেখেনি। ওয়াল্লাহি মা রাআউকা, আল্লাহর কসম করে বলছি, ফেরেশতা বলেন যে আল্লাহ আপনাকে এরা দেখেনি। কালা ফায়াকুল, তখন আল্লাহ বলেন কাইফা লাউ রাআউনি, এরা যদি আমাকে দেখে নিত তাহলে তাদের অবস্থা কেমন হইতো, তাহলে তাদের ঈমান আমলের অবস্থা আরো কত উন্নত হইতো। কালা ইয়াকুলুনা লাউ রাআউকা, তখন ফেরেশতারা বলেন যে আল্লাহ যদি তারা দেখতে পেত একবার তোমাকে, তাহলে কানু আশাদ্দাল্লাহকে ইবাদাতান, আপনার ইবাদতে আরো বেশি তারা কঠোর পরিশ্রমী হয়ে যেত। ও আশাদ্দাল্লাহকে তামজিদান, আপনার বড়ত্ব মর্যাদা ঘোষণায় আরো বেশি তারা যত্নশীল হয়ে যেত। ও আকসার আল্লাহকে তাসবিহান, আর খুব বেশি বেশি তারা তসবিহ পাঠ করতো আরো। কালা ইয়াকুল, তখন আল্লাহ বলে ফামা ইয়াসালুন, আমার কাছে কি চাইছে তারা? ফেরেশতারা বলে ইয়াসালুনা কাল জান্নাহ, হে আল্লাহ আপনার কাছে তারা জান্নাত চাইছে। কালা ইয়াকুল, তখন আল্লাহ বলে হাল রাওহা, জান্নাত কি তারা দেখেছে? ভালো করে শুনুন হাদিসটি, কিন্তু আপনাদেরই কথা চলছে, এইরকম মজলিসে যারা বসে থাকেন তাদের কথা চলছে। তারা কি দেখেছে জান্নাত? তাহলে এখন ফেরেশতারা তখন রিপোর্টে বলেন না, ওয়াল্লাহি ইয়া রব, হে রব, মা রাওহা, জান্নাত জীবনে কখনো তারা দেখেনি। কালা ফায়াকুল, তখন আল্লাহ বলেন ফাকাইফা আন্নাহুম লাউ রাআউহা, যদি তারা এই জান্নাত দেখে নিত তাহলে তাদের কি অবস্থা হইতো, তাহলে কি রকম তাদের ঈমান আমল আরো বেশি হইতো। কালা ইয়াকুলুনা, তখন ফেরেশতারা বলেন লাউ আন্নাহুম রাআউহা, জান্নাত যদি তারা দেখে নিত, কানু আশাদ্দা আলাইহা হিরসান, তাহলে আরো বেশি তারা উদ্গ্রীব হয়ে যেত। ও আশাদ্দা লাহা তালাব, আরো বেশি তারা কামনা করত। ও আযামা ফিহা রাগবাত, আরো বেশি তারা আগ্রহী হয়ে যেত জান্নাতের জন্য। কালা ফামিম্মা ইয়াতাআওয়াজুন, কিসে থেকে তারা আশ্রয় কামনা করছে? কালা, ফেরেশতারা তখন বলেন মিনান্নার, জাহান্নামের আগুন থেকে তারা আশ্রয় কামনা করছে। কালা ইয়াকুল, তখন আল্লাহ বলেন হাল রাওহা, জাহান্নাম কি তারা দেখেছে? ফেরেশতারা তখন বলেন লা ওয়াল্লাহি, না দেখেনি, হে আল্লাহ, আল্লাহ তোমার কসম করে বলছি ইয়া রব মা রাওহা, তারা জাহান্নাম দেখেনি। কালা ইয়াকুল, তখন আল্লাহ বলেন ফেরেশতাদেরকে ফাকাইফা লাউ রাওহা, যদি তারা এই জাহান্নাম একবার দেখতো তাহলে তাদের ঈমানের অবস্থা আরো কত সুন্দর হইতো, আর কত বেশি তারা আল্লাহর কাছে আশ্রয় কামনা করত। তখন ফেরেশতারা বলে লাউ রাওহা, যদি একবার তারা জাহান্নাম দেখতে পেত, কানু আশাদ্দা মিনহা ফিরারান, তাহলে জাহান্নাম থেকে তারা আরো বেশি পালায়ন করত। ও আশাদ্দা লাহা মাখাফাতান, জাহান্নামকে আরো বেশি ভয় পেত। কালা ফায়াকুল, তখন আল্লাহ বলেন সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রেখে, শোনেন ভালো করে, ফা উশহিদুকুম, তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আন্নী কাদ গাফারতু লাহুম, আমি এদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, আমি এদেরকে মাফ করে দিলাম, সবকে মাফ করে দিলাম। যখন এই কথা আল্লাহ বলেন ঘোষণা করে ফেরেশতাদের সামনে, কালা ইয়াকুলু মালাকুন মিনাল মালায়েকা, তখন কোন একজন ফেরেশতা বলেন আল্লাহ আপনি তো ঢালাও ভাবে সবকে মাফ করে দিলেন, ফিহিম ফুলানুন, কিন্তু ওই মজলিসে এইরকম কিছু লোক বসে আছে, অমুক অমুক লোক আমি চিনি, দেখেছি, লাইসা মিনহুম, সে আসলে কিন্তু এই জিকিরের মজলিসে আসেনি, এই দিনের কথা শোনার জন্য আসেনি, ও শুধু একটু খাওয়ার জন্য এসেছিল, বা তার ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য এসেছিল, কারো কাছে টাকা পাবে সেই জন্য এসেছিল, দুনিয়ার স্বার্থে এসেছিল, ও তামাশা দেখার জন্য বসেছিল, কিন্তু আসলে কিন্তু সে ছিল না, মনোযোগী হয়েছিল না, সে অমনোযোগী, সে মোবাইল টিপি করছিল। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, সে পাশের লোকের সাথে গল্প করছিল। আল্লাহ ওকে কেন মাফ করে, ঢালাও ভাবে সব তো মাফ পেয়ে গেল, এটা কেমন হইল? যখন এই কথা ফেরেশতারা বলেন যে এই কিছু লোক তো ছিল যারা এদের দলে শামিল না, আসলে ওরা আন্তরিক ছিল না, তখন আল্লাহ বলেন শোনেন, ইন্নামা জাআলি হাজাতের, ফেরেশতা বলেন ও তো নিজের কাজে এসেছিল। কালা হুমুল জুলাসা, ও আল্লাহ তখন বলেন এরা হচ্ছে ভালো মজলিসের মানুষ, ভালো মজলিসের উপস্থিতি, লা ইয়াশকা জালিসুম, সুতরাং তাদের কোনো সঙ্গী দুর্ভাগা হবে না, কোনো সঙ্গী বঞ্চিত হবে না। হ্যাঁ, সবাই হচ্ছে ভাগ্যবান, সেখানে ভালো মানুষের সাথে বসতে পেয়েছে, তখন সেও ভাগ্যবান যে শোনার জন্য যায়নি বা সে আল্লাহকে স্মরণ করার জন্য যায়নি। জি, 67 নম্বর অধ্যায়, বাবু কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই অধ্যায় হচ্ছে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর জিকির সম্পর্কে। 6409 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আকাবাতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোন
আহ, আহ, গিরিপথ যেটাকে বলা হয়, গিরিপথ বোঝেন, অর্থাৎ যেখানে দুই দিকে পাহাড় রয়েছে আর সংকীর্ণ রাস্তা, এটাকে গিরিপথ, আকাবা ঘাঁটিও বলা হয়। কোন এক ঘাঁটিতে চলছিলেন, আওকালাফি সানিয়াতিন, অথবা কোন একটি উঁচু এলাকায় চলছিলেন। সানিয়া ও সামান্য উঁচু পাহাড়, উঁচু জায়গা, টিলা, আর আকাবা হচ্ছে ঘাঁটি বা গিরিপথ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গিরিপথে ছিলেন অথবা কোনো একটি উঁচু জায়গায় চলছিলেন। কালা ফালাম্মা আলা আলাইহা, যখন সে উঁচু জায়গায় উঠলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালাম্মা আলা আলাইহা রাজুলুন, আরেক কোনো একজন লোক ছিল যে যখন সেই উঁচু জায়গায় উঠলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে নাদা ফারাফা সাওতাহু, চিৎকার করে সে বলতে শুরু করলো কি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, খুব উচ্চ স্বরে জিকির করা শুরু করলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবারের। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা বাগালাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় তার খচ্চরের পিঠে চেপেছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠেও চেপেছেন। তখনকার যে এগুলো বাহন ছিল, আশেপাশে গেলে কখনো গাধার পিঠে চাপা, কখনো ঘোড়ার পিঠে চাপা, কখনো খচ্চরের পিঠে চাপা, আর যখন দূরের পথ অতিক্রম করতেন মরুভূমিতে তখন ওটার পিঠে চাপতেন। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা, তোমরা কোনো বধিরকে অথবা কোনো অনুপস্থিতকে ডাকছো না। যে বধির মানুষকে শোনাইতে হলে চিৎকার করে চিল্লে বলতে হয়, আর কোন দূরের মানুষ অনুপস্থিত রয়েছে তাকেও যদি ডাকতে হয়, রোডের এপার থেকে ওপারে কোনো লোক আছে, ওই শোনো শোনো, তো ওই রকম করে কেন আল্লাহকে ডাকছো, লা ইলাহা ইল্লাল্লাহ এত কেন চিল্লে বলছো? এমনটা করবে না, আস্তে ধীরে জিকির আজকার করো। সুম্মা কালা, তারপরে বলে আবা মুসা, হে আবু মুসা, আও ইয়া আব্দুল্লাহ, আবু মুসার নাম ছিল আব্দুল্লাহ বিন কাইস, আলা আদুল্লুকা আলা কালিমাতি মিন কানজিল জান্নাহ, তোমাকে এমন একটি বাক্য শিখিয়ে দেব না যেটি জান্নাতের ধন ভাণ্ডারের অন্যতম? বলতো বলা, আমি বললাম হ্যাঁ, আমাকে শিখিয়ে দেন। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকির। আর বালা মুসিবতের সময় যখন কোনো কাজে আপনি অক্ষম হয়ে যাচ্ছেন, চেষ্টা করছেন, ব্যর্থ হয়ে যাচ্ছেন, বা খুব কঠিন হয়ে যাচ্ছে কাজটি, সাকসেস হতে পারছেন না, বিশেষ করে এই মুহূর্তগুলিতে এই জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ। চেষ্টা করছেন, বিয়ে করার জন্য চেষ্টা করছেন কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছেন, মেয়ের বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন, ব্যর্থ হয়ে যাচ্ছেন, আসছে ভেঙে যাচ্ছে, ছেলের বিয়ের জন্য চেষ্টা করছেন, ব্যর্থ হয়ে যাচ্ছেন, অথবা কোন একটা চাকরির জন্য চেষ্টা করছেন, অনেক জায়গায় অ্যাপ্লাই করছেন, ব্যর্থ হয়ে যাচ্ছেন, বিদেশ আসার চেষ্টা করলেন, ব্যর্থ হয়ে যাচ্ছেন, বিভিন্ন রকমের ব্যর্থতা, এক কথায় পারিবারিক, ব্যক্তি জীবনে যে কোনো সময়, বা অসহায় হয়ে যাচ্ছেন, চিকিৎসা চালাচ্ছেন কিন্তু ভালো হচ্ছেন না, রোগ ভালো হচ্ছে না। যখন দেখবেন যে আমি অপারগ হয়ে যাচ্ছি, আমার ক্ষমতা কাজ করছে না, আমার ব্রেন বুদ্ধি কাজ করছে না, আমি সফল হতে পারছি না, আমার প্রোগ্রেস হচ্ছে না, তখন আপনি বিশেষ করে এই জিকির করবেন। এমনি যে কোনো সময় করতে পারেন, কিন্তু বিশেষ মুহূর্তগুলিতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকিরের অত্যন্ত গুরুত্ব রয়েছে। 68 নম্বর অধ্যায় বলছে, বাবুন, এই অধ্যায় হচ্ছে লিল্লাহ মিয়াতু ইসমিন, আল্লাহর 100টি নাম রয়েছে, গায়রা ওয়াহিদা, একটি কম, মানে 99, এক কম 100টি রয়েছে। 6410 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, লিল্লাহি তিসআতুন ওয়া তিসউনা ইসমান, আল্লাহ 99টি নাম রয়েছে, মিয়াতুন ইল্লা ওয়াহিদা, 100তে একটি কম, মান হাফেজাহা, যেই ব্যক্তি সেগুলিকে সংরক্ষণ করবে। হাফেজা মানে সংরক্ষণ করা বাংলায়, আর মুখস্থ করাও হয়, হেফাজত করা, বুঝছেন না, সুরক্ষা করা। দাখালা জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করে। এই হাদিসটিতে এই শব্দটি এসছে হাফেজাহা, কিন্তু প্রসিদ্ধ হাদিসে এসছে একটি শব্দ, অন্য শব্দ এসছে, কে বলতে পারে দেখি? মান আহসাহা দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আহসা করে, এহসা মানে আয়ত্ত করা, এহসা মানে গণনাও হয় আর আয়ত্ত করা হয়, নিজের আয়ত্তে নেওয়া। তো আয়ত্ত নেওয়া মানে শুধু মুখস্থ করা নয়, অথবা জপা নয়, পাঠ করা নয়। আমাদের দেশের মানুষরা এই হাদিসটা বুঝতে গিয়ে ভুল করেছে। কিছু মানুষ করে কি, আল্লাহ 99টা নাম মুখস্থ করে নিয়েছে, আর তারপরে এইভাবে বলে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ও ইয়া রাহিম, ও ইয়া মালিক, ও ইয়া কুদ্দুস, ও ইয়া সালাম, ও ইয়া মুমিন, ও ইয়া মুহাইমিন, ও ইয়া আজিজ, ও ইয়া জব্বার, ইয়া মুতাকাব্বির, আর মনে করে যে ফজিলত পেয়ে গেলাম এই হাদিসের, জান্নাত পেয়ে গেলাম। না না না, ভুল বুঝেছেন, হাদিস বুঝেন নাই। হাদিসটা বুঝে নেন আজকে ভালো করে, জন্য হাদিস ওয়ালাদের কাছ থেকে বুঝেন, হাদিসের জ্ঞানীদের কাছ থেকে বুঝেন। আর অল্প বিদ্যায় আর হাফেজা মানে শুধু মুখস্থ করার তর্জমা করে রেখে দিলেন, আর হাফেজা মানে পাঠ করা, জপার তর্জমা কোথায় হয়? হেফজ মানে যা হয় বললাম,
তো হাফেজাহা বা আহসা মানে আয়ত্ত করা। আয়ত্ত করার কয়েকটা দিক রয়েছে। একটি হচ্ছে শব্দকে আয়ত্ত করা, তার মানে আপনি জানছেন, নলেজ যে এইগুলি আল্লাহর নাম। আপনার মুখস্থ থাক না, তা আপনার সামনে যদি আসে এই নামটি, তাহলে জানবেন যে এটা কার নাম? আল্লাহর নাম। বুঝছেন না? জি হ্যাঁ, এক, এটা হচ্ছে একটা নলেজ, জ্ঞান অর্জন করা। 2 নম্বর আয়ত্ত করা হচ্ছে মুখস্থ করা, মুখস্থ থাকা। এটা আরো ভালো। হয়তো মুখস্থ নেই একজনের, কিন্তু জানা আছে, সামনে আসলে বলতে পারবে এটি আল্লাহর নাম। আল জব্বার আল্লাহর নাম, মান্নান আল্লাহর নাম, ঠিক আছে? এইভাবে। আর যেগুলো আল্লাহর নাম নয়, যদি তার সামনে আসবে, না এটা আল্লাহর নাম নয়, জানা আছে, এতটা নলেজ আছে। যেমন অনেকের কোরআন মুখস্থ নেই, পুরোপুরি পাকা মুখস্থ নেই, কিন্তু একটি আয়াত যদি একটা কালেমা ভুল করে, ধরে নিতে পারে না এখানে ভুল হচ্ছে। জি আচ্ছা, আর একটা আয়ত্ত করা হচ্ছে অর্থের পরে তার ব্যাখ্যা বিশ্লেষণ জানা, তার ভাব, এর অর্থ কি, এটার কি। তারপরে আর একটি হচ্ছে আয়ত্ত করা হচ্ছে আমলের আয়ত্ত করা, আমল করা, এ অনুযায়ী, এই নামগুলি অনুযায়ী আমল করা, নামগুলি অনুযায়ী আমল করা। এগুলি হচ্ছে এর আপনার আহসাহা বা হাফেজাহার ব্যাখ্যা। জ্ঞান অর্জন করা, মুখস্থ করা, আর কি করা, এর ওপরে আমল করা, এর আমল করা। আর তারপরে যখন দোয়া করবেন, যেই দোয়া করছেন সেই দোয়ার কাছাকাছি যেই নামটি, সেই নামের ওসিলাই দোয়া করা। যেমন আপনি আল্লাহর কাছে দয়া চাইছেন, ইয়া রহমান রহম করুন। আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, ইয়া গাফফার ইয়া গাফুর ক্ষমা করুন। ইয়া রাজ্জাক হে রিজিক দাতা রিজিক দান করুন। জি এইভাবে। হে শেফা আরোগ্য দানকারী আরোগ্য দান করুন, এইভাবে। তো এইভাবে দোয়া করা, এইগুলি সবগুলি যদি থাকে আপনার মধ্যে, তাহলে আপনি বেনামাজি হবেন। আচ্ছা, আল্লাহর নামের মধ্যে বাসির আছে না? বাসির মানে যিনি সবকিছু দেখছেন, আলিম মানে সবকিছু জানছেন যিনি। আচ্ছা, সামি মানে সবকিছু শুনছেন, তাই না? তাহলে আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ জানছেন, এগুলি কার নাম? আল্লাহর নাম। এর ওপর যার আমল আছে, সে বেনামাজি হয়ে ঘুমিয়ে থাকতে পারবে? আরে আল্লাহ তো দেখে নিলেন, আল্লাহ তো জানলেন যে তুমি ঘুমিয়ে থেকে গেলে ফজরের সময়, আল্লাহ তো জানছেন যে তুমি আজকে রোজা ছেড়ে দিচ্ছ, আর রোজার ইফতার মাহফিলে বসে আছো, বা তুমি একজন মুসলিম সুস্থ, তার রোজা রাখনি, কোথা থেকে লুকাবে তুমি? তাহলে সে বেরোজাদার হইতে পারবে? জান্নাত তো যাবেই সে। এবার বুঝতে পেরেছেন? এই জন্য আমল করা, এই নামগুলির আমল করা। আল্লাহ জানছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন। আমি আমার মায়ের সামনে আমার স্ত্রীর গায়ে হাত দেব না, যেটা আমার জন্য জায়েজ। স্ত্রীর সামনে, আপনার ওয়াইফের সামনে কোন মেয়ের দিয়ে একটু মনটা ঝুঁকেছে, টেলিফোন করবেন না আপনি। এত লজ্জা পান, ভয় পান, আর রবের সামনে সবই করছেন আপনি, রবের সামনে সবই করছেন আপনি। লজ্জা লাগে না? ভয় লাগে না যে আল্লাহ পাকড়াও করবেন? আল্লাহ জেনে নিলেন, আল্লাহ দেখলেন, আল্লাহর ফেরেশতা নোট করলেন, কোথায় গেল এগুলো কথা? জি, এই হচ্ছে এর অর্থ। দাখালাল জান্নাত, যেই ব্যক্তি এই 99টি নামকে আয়ত্ত করবে, সে জান্নাতে যাবে। এর সঠিক অর্থ আজকে বললাম। ওয়াহাবিতুন, আল্লাহ হচ্ছেন বেজোড়, ইউহিব্বুল বিতরা, সুতরাং বেজোড়কে আল্লাহ কি করেন? ভালোবাসে। আল্লাহ বেজোড় মানে কয় আল্লাহ? এক আল্লাহ। তাহলে বেতর নামাজ এক আছে না নেই? তো যে সব বেদাতি মোল্লারা বলছে 1 রাকাত কোনো নামাজ নেই, তাদের খণ্ডন হলো না? হলো না? সর্বনিম্ন বেজোড় 3 না 1? তাহলে সর্বনিম্ন বেতর নামাজ হচ্ছে 1। সৌদি আরবে দেখছেন, আলহামদুলিল্লাহ। এবার বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, এইভাবে তাদেরকে দলিল দেবে, দলিলের সামনে টিকতে পারবে না। তখন বলে কোন মাদ্রাসা পড়েছে? ওইটা আপনাদেরকে বলে, আমাকে তো বলতে পারছেন না। এটা বুঝতে পারছেন না? জি হ্যাঁ, দলিলের জ্ঞান নাই তাদের। আল্লাহ হিদায়াত দান করুন। 69 নম্বর অধ্যায়, বাবুল মৌইজাতে সাআতান বাদা সাআত। এই অধ্যায় হচ্ছে মাঝে মধ্যে উপদেশ দেওয়া। যখন উপদেশ দেবেন, ওয়াজ করবেন, কাউকে ইসলামের কথা আপনি শোনাবেন, খুব বেশি বলবেন না, খুব বেশি না, না হইলে তালাবুল কুল ফৌতুল কুল, সবকিছু ধরতে গিয়ে সব যাবে, সবকিছু ধরতে গিয়ে সব যাবে। সময় শেষ হতে যাচ্ছে, সেজন্য হাদিসটি শেষ করতে হবে। আমরা আমের দেশের লোক, আমরা মালদহ, রাজশাহীর পাশাপাশি, চাপাইয়ের পাশাপাশি মাল। তো একটু বাতাস ঝড় হইলে আমরা আম কুড়াইতে চলে যেতাম, বুঝছেন না? যে বেশি লোভী যখন আম বেশি পড়া শুরু করতো, এইভাবে ধরতো,
এতগুলি ধরতে যেত, কিচ্ছু পেত না, সব নিয়ে গেছে তার সামনে থেকে। আর যে চালাক ওই একটা একটা করে উঠাচ্ছে আর নিজের ঝুড়িতে ভরছে, বুঝতে পারছেন না? তো ওই রকমই। তো আপনি যখন চাইবেন যে একদিনই সবকে জান্নাতি বানিয়ে দেব, আর আজকে 5 ঘন্টা লেকচার দিয়ে দেব, কিচ্ছু শুনবেন আর আসবেও না, আর কিছুই মনে রাখেন, সব ভুলে গেছে, অল্প অল্প করে দিতে হবে, অল্প অল্প করে দিতে হবে। জি, তো ওই কথাই বলছেন ইমাম বুখারী, বাবুল মাউইজাতি, এ অধ্যায় হচ্ছে ওয়াজ করা সাতান বাদা সাতিন, মাঝে মধ্যে এক ঘন্টা করেন তারপরে করিয়েন না, বিরতি দিন, একদিন করেন আরেকদিন করিয়েন না, একদিন করেন আরেকদিন করিয়েন। আমরা রমজানে করছি, সেটা ভিন্ন ব্যতিক্রম, কারণ রমজানের মতো মোবারক মাস আর ইফতার মাহফিলের মতো জায়গা ফ্রি জায়গা আর পাবো না, আপনারাও পাবেন না, সেই জন্য। কিন্তু এমনি সারা বছর আমাদের এই না যে ডেলি 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 সকাল বিকাল, তা নেই, তাই না? তো 6411 নম্বর হাদিস বর্ণনা করছেন শাকিক নামক তাবি। তিনি বলছেন, কুন্না নানতাজুর আব্দুল্লাহ, আমরা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করছিলাম কুফা শহরের ঘটনা। কুফা শহরের শেষ জীবনে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবী চলে গেছিলেন। এই যে হঠাৎ করে আসলেন ইয়াজিদ বিন মাউইয়া। ইয়াজিদ বিন মাউইয়া তিনি নাখি আল কুফি আল আবাসি, তিনি কুফার লোক। সেই ইয়াজিদ বিন মাউইয়া রাদিয়াল্লাহু ছিলেন ইয়াজিদ রাজা নয়, ইনি অন্য ইয়াজিদ। কুলতু, আমি বললাম, আলা তাজলিসু, আপনি কি বসবেন না? ইয়াজিদ মাউইয়াকে বললাম যে আপনি বসবেন না, দিয়ে আমাদের কিছু শিখান। তখন তিনি বলেন, না আমি শিখাবো না। তিনিও ছাত্র ছিলেন ইবনে মাসউদের। তো বললেন, ওস্তাদ দেখি, ওস্তাদ আছে কিনা, আমি শোনাবো না, আমি বসবো না। ওয়ালাকিন আদখুলু, আমি প্রবেশ করছি, ফা উখরিজু ইলাইকুম সাহিবাকুম, আপনাদের সঙ্গী যে রয়েছেন আব্দুল্লাহ বিন মাসউদ, মানে ওস্তাদ যে রয়েছেন, তার ওস্তাদকে সঙ্গী বলা সাহাবায়ে কেরাম আমলে প্রচলন ছিল। হ্যাঁ, এরা আমার সঙ্গী, ছাত্রদেরকে সঙ্গী বলা। তো আপনাদের সঙ্গীকে আমি নিয়ে আসছি বাইরে বের করে। ওয়াইল্লা, যে তো উনি যদি না আসেন তাহলে এসে তখন বসবো, আর ফাজালাস্ত বসে আমি আপনাদেরকে দিনের কথা শিখাবো। ফাখারাজ আব্দুল্লাহ, তারপর আব্দুল্লাহ মাসউদ বেরিয়ে আসলেন। ওয়াহু আখিযুল বিয়াদি, সেই সময় ইয়াজিদ বিন মুআবিয়ার হাত ধরেছিলেন, বা ইয়াজিদ মুআবিয়া রাদিয়াল্লাহু আব্দুল্লাহ বিন মাসউদের হাত ধরেছিলেন। ফাকামা আলাইনা, আমাদের সামনে দাঁড়ালেন ইবনে মাসউদ, আর বললেন, আমা শোনো, ইন্নী উখবারু বিমা, আমি জানি যে তোমরা আমার জন্য অপেক্ষা করছো, তোমাদেরকে কিছু দিনের কথা শেখাবো বলে, সব জানি, আমি ভিতর থেকে বুঝতে পারছিলাম, টের পাচ্ছিলাম। ওয়ালাকিন ইয়ামনাউন মিনাল খুরুজ ইলাইকুম, কিন্তু আমাকে বাধা দিয়েছে তোমাদের কাছে আসায়। কিসের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, রাসূল এত বেশি লোড দিতে নিষেধ করেছেন। কি? আন্না রাসূল কানা ইয়াতাখাওয়ালুনা বিল মাউইজাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে লক্ষ্য রাখতেন উপদেশ দেওয়ার সময়, ওয়াজ করার সময়, ফিল আইয়ামে, সপ্তাহের দিনগুলিতে, কারাহিয়াতাস সামাতে আলাইনা, বিরক্তিকে অপছন্দ করে, যাতে আমাদের মধ্যে বিরক্তি ভাব না চলে আসে, আইঘামি না চলে আসে, অনীহা না চলে আসে, সেই জন্য আগ্রহ মোতাবেক শোনাইতেন। তো এই জন্য যতটা মানুষের আগ্রহ থাকে, মনোযোগী হয়ে শুনে, ততটা দিনের কথা শোনাবেন, অতিরিক্ত নাই। সারা রাত ব্যাপী জালসা আমাদের দেশের, এসব ইসলাম এর লাভের চাইতে ক্ষতি বেশি। যার ফলে দেখা যায় যে জলসা মাহফিল সারা রাত ব্যাপী করে, আর অনেক বক্তা একসাথে, বক্তার লিস্ট পড়ে শেষ করা যায় না, কিছুই হয় না, এতে কিছু হয় না। একজন বক্তা 1 ঘন্টা ম্যাক্সিমাম আলোচনা করবে, 1 ঘন্টা সোয়া ঘন্টা, এটা মানুষ ধৈর্য ধরবে। আজকাল এই ব্যস্ততার জামানায় এইটুকু ধৈর্য ধরতে চায় না, এটাই যথেষ্ট। এর চাইতে যত কম করবেন তত বেশি ভালো, এবং মাঝে মাঝে করবেন, প্রতিদিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন, মধ্যম পন্থা অবলম্বনে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়া কবুল করেন। দোয়ার আমরা 16টি পর্ব সহিহ বুখারী থেকে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল যেন কবুল করেন। আখিরাতের পাথেয় হিসাবে, নাজাতের ওসিলা আপনাদের জন্য, আমাদের জন্য আল্লাহ বানিয়ে দেন। যেসব ভাইরা আমাদের সাথে এখানে হাজির থাকেন, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।